নমস্কার বন্ধুরা, রান্নার রংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সঙ্গে। তো আজকের রেসিপিটা একটা বাঁধাকপির সাধারণ রেসিপিকে কিভাবে অসাধারণ রেসিপি বানানো যায়, তো তারই একটা ছোট টিপস আমি দিয়ে আজকের রেসিপিটা বানাবো। তো তার জন্য নিয়ে নিয়েছে বাঁধাকপি। তো এখানে বাঁধাকপিটা দেখুন আমি কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে আলু, টমেটো, পেঁয়াজ। আর এখানে নিয়েছি মাছের মাথা, কাতলা মাছের মাথা। আমি অলরেডি এটা ভেজে রেখে দিয়েছিলাম। তো প্রথমেই আমি গরম জলে বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নেব। তো খুব সেদ্ধ হবে না, জাস্ট ভাপিয়ে নেবো যাকে বলে। গরম জলে কিছুক্ষণ রেখে আমি ছেঁকে নেব। তো এদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি 2 চামচ মতো, মানে 2 পলা মতো। তারপরে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম আলু দিয়ে নুন দিয়ে আমি এটা প্রথমে ভেজে নেব আলুটা। তো আলুটা ছোট ছোট করে ভেজেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আলুটা আপনারা বড় করেও কাটতে পারেন, তো আলাদা করে সেদ্ধ করে নিলেও হবে। তো যাই হোক, তারপরে আলুটা কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো আর টমেটো কুচোনো। এটাও দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো, মানে ভেজে নেবো, যতক্ষণ না পেঁয়াজটা আর টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তো দেখুন একটুখানি নরম হয়ে গেছে পেঁয়াজটা আর টমেটোটা। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। তো এর মশলাটা আমি একটু অল্পই দিলাম, কারণ এর পরের প্রসেসটা একটু অন্যরকম আছে তাই। আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটা দিয়েও আমি মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ বাঁধাকপি রেসিপি আসলে যত কষাবেন ততই এর বাঁধাকপির টেস্টটা ভালো হবে। আর এই রেসিপিটা দেখুন, এই বাঁধাকপিটা আমি কষানোর সময় মানে কোনো রকম জল আমি একরকম ব্যবহারই করব না, যতক্ষণ না মানে না কড়াইয়ে লেগে যায়। তো আমি এবার সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। তো এটা একটু টাইম নিয়ে আমি কষাচ্ছি। তো সবটা আমি দেখাচ্ছি না, একটু স্কিপ করেই দেখাচ্ছি ভিডিওটা। যতক্ষণ আমি কষিয়ে নিচ্ছি ততক্ষণ আমি তো একটু ভিডিওটা রেখে দিচ্ছি। আর তারপরে আমি দিয়ে দিলাম দেখুন বাঁধাকপিটা। তো দেখেই বুঝতে পারছেন বাঁধাকপিটা কিন্তু খুব সেদ্ধ হয়ে যায়নি। তো আমি এটা কষে কষে রান্না করব। তো এবার দেখুন মাছের মাথাটা আমি এভাবে আগে ছাড়িয়ে নিয়েছি। আর এটাই আমার ছোট্ট টিপস। এটা হলো চিকেনের গ্রেভিটা, যেটা আমাদের অনেক সময় চিকেনটা থেকে বেশি তেল বেরিয়ে যায়। তো সেই তেলটা না ফেলে দিয়ে যদি ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন, তো অনেক সময় এরকম রান্নায় কাজে লাগে আর রান্নাগুলো খুব ভালো হয়। তো এদিকে আমি দেখুন মাছের মাথাটা ভেঙে বাঁধাকপিতে দিয়ে দিয়েছি, তার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা। তো একটু মাছের মাথাটা বাঁধাকপির সঙ্গে একটু কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো চিকেনের ওই তেলের গ্রেভিটা। মানে গ্রেভি বলতে কি একবারে ঝোলটা নয়, এটা ঠিক ওপর থেকে যে তেলটা ভেসে ওঠে সেইটা আমি রেখে দিয়েছিলাম। তো এটা দিয়ে আলুর দম বা বাঁধাকপি এইসবের রান্নার ক্ষেত্রে কিন্তু পনিরের রেসিপিতে দিলে খুব ভালো টেস্ট হয়। তো এটা আমি 2 চামচ মতো দিলাম, বেশি নয়, অল্প দিলাম। মানে যতটা পরিমাণ বাঁধাকপি আছে বা সেরকম একটা কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে দিতে হবে। তো যেহেতু ওতে মানে গ্রেভিতে গরম মশলা, নুন এরকম তো দেওয়াই থাকে, তো সেই জন্য আমি এতে আলাদা করে আর গরম মশলা ব্যবহার করব না। তো সেই জন্য দেখুন এটা কষিয়ে নেওয়ার পর আমি একটু নুন দিলাম, একটু নুনের পরিমাণটা কম লাগলো আমার। তো নুনটা দিয়ে আমি ভালো করে গ্রেভিটার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি বাঁধাকপিটা। তো এটাই দেখুন হয়ে গেছে। আমি একটু শুকনো শুকনোই রাখবো। তো বাঁধাকপিটা আমার প্রায় মানে শেষের দিকে। তো এরপর আমি বাঁধাকপিতে একটু ধনেপাতা কুচনো ছড়িয়ে দেবো। আর যদি আপনারা চান যে এতে একটু গরম মশলা দেবো তো দিতে পারেন। তো আমি এটা সিম্পল রাখতে চাইছি, কারণ এর বেশি কিছু হিজিবিজি মশলা দিয়ে দিলে এর স্বাদটা চলে যাবে। তো গরম ভাতের সময় সঙ্গে এই শীতের সময় গরম ভাতে এরকম বাঁধাকপির রেসিপি কিন্তু খুব ভালো লাগবে। তো আমার এই ধরনের রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করলে আমার একটু ভালো লাগবে। আর আমি এই ধরনের ভিডিও দিতে একটুখানি উৎসাহ বোধ করব। তো আর যদি আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, বাঁধাকপির রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো খুবই টেস্টি হয়, আমি সেই জন্য এই রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো বন্ধুরা পাশে থাকবেন।